আজ আমরা দেখব মেন মেনুর আন্ডারে সাব মেনুগুলো কিভাবে অ্যাড করা যায়। সো মেনু আইটেম তৈরি করার জন্য প্রথমে আমাদের ইনশিওর হতে হবে যে আমরা এখানে যে মেনু আইটেমটা অ্যাড করতে চাই সেই মেনু আইটেমের পেজগুলো ক্রিয়েট করা আছে কিনা। তো সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আমরা পেজ অপশনে চলে যাব। আমাকে আগে দেখে নিতে হবে যে আমি যে পেজটা মেনু আইটেমে দিতে চাই, মেন মেনু বা সাব মেনুতে অ্যাড করতে চাই, সে পেজটা আমার তৈরি করা আছে কিনা। যদি তৈরি করা থাকে তাহলে আমাকে আর তৈরি করতে হবে না, আর যদি তৈরি করা না থাকে তাহলে আমাদের একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। অ্যাড পেজ থেকেও যেতে পারেন আপনারা, অথবা এখানে অ্যাড পেজ করেও আপনারা নতুন একটা পেজ তৈরি করতে পারেন। পেজ তৈরি করার পরে পেজে কন্টেন্ট দিয়ে পেজ পাবলিশ করার পরে আপনারা চলে আসবেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে। মেনুতে আসার পরে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের মেন মেনু এটা সিলেক্ট আছে কিনা। অন্য ওয়েবসাইটগুলোতে অন্য ধরনের থাকতে পারে, যেহেতু আমাদের এই ওয়েবসাইটে দেখাচ্ছে এই ওয়েবসাইটে মেন মেনুটাই আমাদের সাইড বারে শো করছে। সো আমরা এই মেনুতেই আমাদের রিকোয়ার্ড যে পেজটা আছে সেইটা আমরা মেনুতে অ্যাড করব। তো আমরা যে পেজগুলো ইতিমধ্যে অ্যাড করে রেখেছি সেই পেজগুলো আমরা এই যে পেজ এইটার আন্ডারে এই বক্সের মধ্যে আমরা সব পেজগুলো দেখতে পাবো। এখানে মোস্ট রিসেন্ট দেয়া আছে। আমি ভিউ অলে যদি ক্লিক করি তাহলে আমি এই পর্যন্ত এই পেজে ইন্টারনাল যত পেজ আমি অ্যাড করেছি সব পেজগুলো এখান থেকে আমরা কি করতে পারবো, দেখতে পাবো। ঠিক আছে, এবার আমরা রিসোর্সের আন্ডারে নতুন একটা পেজ আমরা দিতে যাচ্ছি। তো নতুন একটা পেজ আমরা কি দিব এখানে, লাইক ধরতে পারেন আমাদের সেবাসমূহ। আমাদের সেবাসমূহ আসবে কোথায়, রিসোর্সের আন্ডারে। যেমন টেস্টিমোনিয়াল, ফটো গ্যালারি আছে, ফটো গ্যালারির নিচে আমরা দিতে চাই আমাদের সেবাসমূহ। সো এই পেজ অপশন থেকে, এই পেজ বক্স থেকে আমরা প্রথমে পেজটা খুঁজে বের করে আমরা টিক চিহ্ন দিয়ে নিব। একের অধিকও টিক চিহ্ন দিয়ে আপনি নিতে পারেন, যেগুলো প্রয়োজন হবে একসাথে। দেন সবার নিচে অ্যাড টু মেনু আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে ডান পারে আমাদের যে পেজটা আমরা বাম দিকে সিলেক্ট করেছিলাম সেটা ডান দিকে চলে আসবে অ্যাড টু মেনুতে ক্লিক করার ফলে। সো এইটাকে এখন আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা হচ্ছে যে কোনো পজিশনে একে বসাইতে পারবো। তো আমাদের উদ্দেশ্য ছিল রিসোর্সের আন্ডারে টেস্টিমোনিয়াল, দেন ফটো গ্যালারি, দেন আমাদের সেবাসমূহ থাকবে। সো আমি এখানে দিয়ে দিলাম, এরপরে সেভ করে দিব। এবার আমরা ওয়েবসাইটে আসি। আসার পরে ওয়েবসাইটটা যদি আমরা একবার রিলোড করি, রিলোড হওয়ার পরে আমরা রিসোর্সে আসলাম। আসার পরে দেখি টেস্টিমোনিয়াল, ফটো গ্যালারি, দেন আমাদের সেবাসমূহ। আমাদের সেবাসমূহ আগে ছিল না, আমরা এটা অ্যাড করে দিলাম। এখন যদি মনে হয় কোনো কারণে যে রিসোর্সের আন্ডারে আমাদের সেবাসমূহ যেটা আছে এটা আমার চেঞ্জ করা দরকার, বা এটা হবে না, এটা ভুলে অ্যাড করে ফেলেছে, এটাকে ডিলিট করা দরকার। সো পূর্বের ন্যায় আমরা আবারও মেনু অপশনে চলে যাব। অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে আসার পরে আমরা যেহেতু আমরা রিমুভ করব, অ্যাড করব না, অ্যাড করলে আমাকে বাম পার থেকে বা লেফট সাইড থেকে আমাকে সিলেক্ট করে ডানে নিয়ে আসতে হবে অ্যাড টু মেনুতে ক্লিক করে। আর যেহেতু আমাকে ডান মেনুতে অ্যাড করা আছে এটা, এটা আমাকে রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে। সো আমি কি করব, যেটা রিমুভ বা ডিলিট করতে হবে সেখানে আসার পরে আইটেমের অ্যারোতে ক্লিক করব, করার পরে রিমুভ অপশন পাবো। এই রিমুভ অপশনে ক্লিক করলে আমাদের এটা চলে যাবে, এবং দেন আমরা পুনরায় সেভ বাটনে ক্লিক করে মেনুটাকে সেভ করে নিব। এরপরে আমরা মেন ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে রিলোড করব। রিলোড করার পরে আবার টেস্ট করব যে ঠিক আছে কিনা। এই যে রিসোর্সের আমরা টেস্টিমোনিয়াল, ফটো গ্যালারি, আমরা আমাদের সেবাসমূহ পেজটা যেটা অ্যাড করেছিলাম সেটা ডিলিট করলাম। সো আমরা এখানে কিভাবে একটা পেজ মেনুতে অ্যাড করবেন এবং কিভাবে ডিলিট করবেন দুইটাই দেখা হয়ে গেল। ধন্যবাদ।